কাঙ্ক্ষিত 36 বছরের অপেক্ষার অবসান ঘটাতে গিয়ে আমরা আপনাদের সমস্ত কিছু আলোচনা করে যে বিষয়টাকে আমরা আজকে সামনে নিয়ে এসেছি, সেটি হলো আজকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন 2025, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিজ্ঞপ্তি নম্বর 1। এটি আমরা প্রথম নির্বাচন 28/8/2025। এই স্কেজুয়ালে আমরা আজকে বৃহস্পতিবার 28/8 আমরা তফসিল ঘোষণা করছি। এই তফসিল অনুসারে 1 তারিখ সোমবার সেপ্টেম্বরের 1 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ। আমরা 1 তারিখে সব ডিপার্টমেন্টে এবং ওয়েব পোর্টালে আমাদের যেটি আছে সেখানে এবং নির্বাচনী অফিসে এই ভোটার তালিকা পাওয়া যাবে। তারপরে 4/9 খসড়া 4/9/25 বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন, অর্থাৎ 1 থেকে 4, 1 তারিখ ওপেন হবে, 4 তারিখ পর্যন্ত কোথাও কোনো অসঙ্গতি থাকলে, কারো কোনো আপত্তি থাকলে তার নিজের ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানানো হবে। আমরা চাইব যারা আপত্তি করবেন তারা নির্বাচনে এই যে আপত্তি করেছেন সেটা একটা রিসিভ কপি রাখবেন। কোনো কারণে যদি ডিপার্টমেন্ট থেকে এটা আসা যদি ব্যাহত হয় বা কোথাও মিস করে, তাহলে যেন পরবর্তী সময়ে ক্লেম করতে পারে। সুতরাং সবাই একটা রিসিভ কপি রাখবেন যে আপনি এটা দরখাস্ত করেছেন। তারপরে হলো আপত্তি রিজলভ করার জন্য আমরা 4 থেকে 11 তারিখ পর্যন্ত সময় নিয়েছি। কারণ এটা আপনারা জানেন, ছাত্র ভাইরাও জানে যে বিভিন্ন সময় অনেক হ্যাসেল আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডিপার্টমেন্ট, চাকসু অফিস সব কিছু মিলিয়ে আমরা 11 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সেপ্টেম্বরের 11 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, শুক্রবার শনিবার বাদ যাবে, রোববার সোমবার মঙ্গলবার এই 3 দিন চাকসু অফিস থেকে বা অন্য যেটা আমরা জানাবো সেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং যেদিন বিতরণ করা হবে তার পরের দিন থেকে, প্রথম দিন আমরা জমা নিচ্ছি না, একদিন পর থেকে আবার 3 দিন, সেটি হলো 15, 16, 17 আমরা মনোনয়নপত্র জমা নেব। মনোনয়নপত্র জমা নেওয়ার পরে 18 তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করব। আমরা যাচাই বাছাইয়ের জন্য এই সামনে 2টা শুক্রবার শনিবার রাখছি। যদি কোনো কারণে একদিনের মধ্যে যদি আমরা না পারি তাহলে যেন আমরা পরবর্তী সময়ে শুক্রবার শনিবারটা পেতে পারি। এইটার জন্য আমরা 2টা দিন সামনে রেখেছি। তারপরে হলো রবিবার আমরা প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে অনেকের আপত্তি থাকবে, প্রার্থীতা বাতিল হতে পারে এবং প্রার্থীতা বাতিল হলে তারা আবার সেই প্রার্থীতার ব্যাপারে অ্যাপিল করবে। সেই অ্যাপিল আবার রিজলভ করার জন্য আমরা অ্যাপিলেট বোর্ড করব। সেই বোর্ড যেই রেজাল্ট দেবে সেটি আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য 23/9 3:30 পর্যন্ত সময় রাখছি। 23/9 24 তারিখ আমরা 24 তারিখ পর্যন্ত, যে দিন থেকে ফাইনাল প্রার্থী তালিকা দেব সেখান থেকে 24 তারিখ পর্যন্ত যে সমস্ত আপত্তি এবং রিজলভ করার জন্য যা কার্যক্রম এটা পরিচালনা করে আমরা 25 তারিখ চূড়ান্ত ভোটার প্রার্থী তালিকা প্রকাশ করব। 25 তারিখ, দ্যাট ইজ বন্ধের আগে লাস্ট ওয়ার্কিং ডে, বৃহস্পতিবারে আমরা নির্বাচনের যারা প্রার্থী তাদের ফাইনাল তালিকা প্রকাশ করব। এরপরে 16 দিন পর 9 তারিখ 12 তারিখ 9টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কথা আছে, আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কোন দিন পর্যন্ত? 4 তারিখ পর্যন্ত। 5-6 তারিখ বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হলো, 5 তারিখ খোলা বিশ্ববিদ্যালয়। 5 থেকে 12 পর্যন্ত এই সময়টা খোলার সময়ে এবং অন্য বন্ধের সময় পুরাটাই হলো নির্বাচনী প্রচারণার সময়।
আমরা এই সময়টাকে পিছনে নিতে হয়েছে। আমরা আশা করছিলাম সেপ্টেম্বরে, কিন্তু আমরা পারিনি। কী জন্য পারিনি সেটা আমরা ব্যাখ্যা করেছি। কারণ আমাদের যে সময় স্বল্পতা, আমরা যদি কোথাও দ্রুততার সাথে করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা আজকে আমি যে কথাটা বললাম সেটি হলো আমাদের ভোটের দিন হলো 12-10-25। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ রবিবার। বন্ধের 2 দিন শুক্রবার শনিবার আছে, তারপরের দিন রোববারে আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার সৌন্দর্যপূর্ণ সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি এবং সেই হিসেবে সেই বিষয়ে সবাই আন্তরিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আমার নির্বাচনী তফসিল ঘোষণা শেষ করছি।